হযরতুল আল্লাম হযরত মাওলানা অধ্যাপক ডক্টর খালেদ মাহমুদ সাহেব, বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা অধ্যাপক ডক্টর খালেদ মাহমুদ সাহেব। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি খালি ধরবো আর কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আজকে আপনাকে, আমাকে, আমার মা বোনদেরকেও এইরকম একটা জান্নাতের বাগান, যেখানে কোরআন হাদিসের কথা বলা হবে, এই জান্নাতের বাগান পরে যায় আখেরাতে টের পাবেন যে এরকম একটা জান্নাতের বাগানে আসছিলেন, বসছিলেন, কোরআন সুন্নাহর কিছু কথা শুনছেন। আজকে এই দারুল নাজাত আদর্শ মহিলা মাদ্রাসা, দারুল নাজাত আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির বিবেক, মাথার তাজ উপস্থিত ওলামায়ে কেরামগণ, আর আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় ধর্মভীরু সুধী সমাজ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, একবার সালাম দিছি, আবার দিলের ভিতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আবার আন্তরিকভাবে জানাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মনোযোগ দিয়ে কিছু কথা শুনবেন। দুনিয়া 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 করতেছি, সব বুঝি, দুনিয়া একেবারে বাইজা খাইতে পারতেছি সবাই। যে লেখাপড়া জানে না সেও দুনিয়া বুঝে। দুনিয়া থেকে চলে যাইতেই হবে, দুনিয়াতে কেউ থাকতে পারবেন না। ফেরাউন নাই, নমরুদ নাই, নব্য ফেরাউনও নাই, ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা কেউ নাই। এগুলা আপনার চিন্তা করার দরকার যে কেউ নাই। যত সম্পত্তি কামাই করুক নিজেও খাইয়া যাইতে পারবে না, সব রাইখা যাইতে হবে। তো এগুলা করার তো কোনো কি ফায়দা আছে? আমি কোরআন থেকে দলিল সহ, হাদিস থেকে দলিল সহ, বিজ্ঞান থেকে দলিল সহ আমি কথা বলবো। এগুলো একটু মনোযোগ দিয়া শুনেন। দুনিয়া থেকে চলেই যাওয়া লাগবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা কথা বলছে কিনা বলেন? এই রসুল তো আপনার আমার রসুল না, সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, নাস্তিক, সবার জন্য এই রসুল ছিলেন। এই কোরআন মুসলিমের কোরআন না। আজকে যাই না যান, এই কোরআন মুসলিম শব্দের অর্থ জানেন? করেন যে মুসলমানই হয়েছে এই জন্য বোধহয় মুসলিম, এই জন্য মুসলিম না। একটা হিন্দু সবচেয়ে ভালো মুসলিম হইতে পারে যদি সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এখানে আলেম ওলামা অনেক আছে। আপনি মুসলিম জানেন, আসলামা ইউসলিমু মুসলিমুন। আপনি যদি আল্লাহর কাছে বলেন আমি আল্লাহ আত্মসমর্পণ করছি, আপনি যা বলবেন তাই মাইনা নিছি। আত্মসমর্পণ মানে কি? আত্মসমর্পণ, আমার কিচ্ছু নাই, আল্লাহ আপনি যা বলবেন তাই আমি শুনবো। তো আল্লাহ বলছে তোর আদর্শ হবে রসুল। রসুল কি আপনার আমার আদর্শ কিনা? মরলে তো সোজা হইয়া বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
মরা লাশ আল্লাহ রসুল নিবে। সারা জীবন দুনিয়ায় সবাই তেল মারছেন, মরার সময় লাশ আল্লাহ রসুলের তেল মারবেন? আল্লাহ রসুল তো সব বুঝে, বুঝে না? না বুঝলে এত বড় বৈজ্ঞানিক, রসুলের চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ নাই। আমি প্রমাণ দিব তো, রসুলের চেয়ে বড় বৈজ্ঞানিক আল্লাহ ছাড়া আর কেউ নাই জমিনের উপরে। এই রসুলের আদর্শ বানাইতে পারেন নাই। আজকে কথাগুলা শুনেন, ডাক্তারের কাছে তো পয়সা খরচ করেন, তাই না? ভিজিট দিয়ে আসেন, টেস্ট দিলে টেস্ট করেন, আবার সেই প্রেসক্রিপশন নিয়ে দোকানে যান, যা বলছে হুবহু সেটা মানেন। যদি আপনার শরীরে আপনি চান যে আমার শরীরে জীবনে যেন ক্যান্সার না হয়, আমার যেন ডায়াবেটিস ভালো হয়ে যায়, আমার যেন পক্ষাঘাতগ্রস্ত, আমি যে প্যারালাইসিস হয়েছে, আমার আব্বা প্যারালাইসিস, মা প্যারালাইসিস, আমি যেন না হই, অথবা যারা প্যারালাইসিস হয়েছেন তারাও যেন সুস্থ হয়ে যায়, এই জন্য প্রেসক্রিপশন সঠিক ডাক্তারের নেওয়া দরকার না? এমন বিশ্বের এমন কোনো ডাক্তার আছে যে 100-তে 100 বলবে আপনি ভালো হয়ে যাবেন? একজন ডাক্তারের ঠিকানা দিয়ে দেই, আমার কাছে আর জীবনেও আসা লাগবে না। আজকে আমি একটা নাম বলবো, এক ডাক্তার 100-তে 100 গ্যারান্টি দিয়ে চিকিৎসা করবে, আপনি ভালো হয়ে যাবেন। সেই ডাক্তারের হিন্দুও জানে, খ্রিস্টানও জানে, শুধু মুসলিম না, যে বেয়াদব ইতর বদমাই সেও জানে এই ডাক্তারের নাম। সেই জাতিসত্তা, সত্তাগত নাম, তার অনেক নাম আছে। আল্লাহ, এই আল্লাহ প্রেসক্রিপশন দিছে। এই প্রেসক্রিপশন জীবনে কোনোদিন খুইলা দেখছেন? আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে দোকানে যান, প্রেসক্রিপশন কিছুই বুঝেন নাই, ওই লোকটা পড়তে পারে কিন্তু পয়রা কিছু বুঝে না, ওষুধও দিতে পারে নাই, এই প্রেসক্রিপশন দিয়ে 2 পয়সার ফায়দা হবে? হবে নাকি? কোরআন আপনি পড়তে পারেন, কিছুই বুঝেন না, নেকি আছে, কিন্তু আপনার এটা তো আল্লাহ প্রেসক্রিপশন দিছে, এটা বুঝেন না, লজ্জা থাকার দরকার। আর যারা এখানে বসে আছেন পড়তেই পারেন না, তার কি থাকার দরকার? কোন এটা কি দলিল দেন তো দেখি, দলিলটা নেন তো দেখি। 10 নম্বর সূরা, গোটা কোরআনে আছে 114টা সূরা, গণলে পাবেন 6236টা আয়াত। যে কোরআন হাতে নেবেন নিয়ে গণবেন 6236। আমরা জানি 6666, কোনো অসুবিধা নাই, 6000-এর উপরে আয়াত আছে। এই আয়াতগুলোর মধ্যে 10 নম্বর সূরা ইউনুস, নবী ইউনুস 109টা আয়াতের এই সূরার 57 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলে আমি যে প্রেসক্রিপশন দিয়েছিলাম, আল্লাহ কারে বলেন? মুসলিম রে, মুমিন রে, কারে বলতেছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس ও মানুষ। কোথাও লিখছে মুত্তাকি, মুসলিম, কুরাইশ, ও কুরাইশেরা বলছে, ও মুমিনেরা বলছে, হে মানুষ, যদি আশেপাশে খ্রিস্টান ভাইয়েরা থাকেন, ও আমার হিন্দু ভাইয়েরা, আইসা এখানে শুইনা যান, এই কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। এই কোরআন আপনার কিতাব, আমার কিতাব, সবার কিতাব। যে মানুষ, আর আপনি যদি মনে করেন আমি তো মানুষ না, তাহলে আমিও মাপ চাই আপনার কাছে, আপনার কাছে কোনো মেসেজ নাই। আল্লাহ এখানে বলছেন ও মানুষ, ইয়া আইয়ুহান নাস, বহুবচন, জমার সিগা, ইনসানের বহুবচন নাস। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, কদ নিশ্চয়ই, অবশ্যই, জাআতকুম তোমাদের কাছে তো আমি পৌঁছায়া দিছি, মাউইজাতুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে মাউইজা। মাউইজার মূল শব্দ ওয়াও আইন জ, ওয়াজ। ওয়াজ মানে এই যে ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আল্লাহ বলে আমি যে ওয়াজ করছি, আমি যে এখানে ওয়াজ করলাম, আমার ওয়াজ শুনোস নাই, কার ওয়াজ শুনোস? কার ওয়াজ সর্বশ্রেষ্ঠ? আল্লাহর ওয়াজের থেকে শ্রেষ্ঠ ওয়াজ আছে? আল্লাহ বলে আমি ওয়াজ করে দিছি, আমি ওয়াজ করছি, ওয়াজ তোমাদের কাছে পৌঁছাইছি, আমার নসিহত, আমার উপদেশ, আমার প্রেসক্রিপশন তোমার কাছে দিছি। এই প্রেসক্রিপশন যদি মাইনা চলতা, এই প্রেসক্রিপশনে তোমার গোটা 3.5 হাত বডি কিভাবে ভালো থাকবে। আরে যেই ভাইরাস, ব্যাকটেরিয়া, যেই কোষ সেল ড্যামেজ হয়ে তোমার ক্যান্সার হয়, এগুলো তো আমি দেই, আর আমি সেটার চিকিৎসাও বলে দিছি। কোরআন নিয়ে তো গবেষণা করো না, তো তোমার চিকিৎসা তুমি জানবা কেমনে? তোমরা গবেষণা করো না, কাফের নাস্তিক সেই কোরআন নিয়ে গবেষণা করে আর নোবেল পায়, আর তোমরা কও এত বড় বৈজ্ঞানিক, এত বড় বিজ্ঞানী রে বাবা রে বাবা। আজকে তো কাফের মুশরিক, রসুলের চাচা জানে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাতিজা নবী, কিন্তু পারছে তার চাচা ঈমান গ্রহণ করছে। তো এরকম কাফের মুশরিক নাস্তিক সবাই জানে এই কোরআন আসলেই তো ঐশী গ্রন্থ, আসলেই তো রসুল নবী, নবীর সমস্ত কথাগুলা, এগুলো নিয়ে রিসার্চ করে।
এই কোরআন নিয়ে রিসার্চ করে, নাসার মধ্যে যায় দেখেন কোরআনের ইংলিশ ট্রান্সলেট পড়ে রয়েছে, তারা গবেষণা করে, যা শুনে আর আবিষ্কার করে ফেলাইতেছে, আর নোবেল পাইতেছে। এই কোরআন গোটা কোরআন এটা ধর্মীয় আর নৈতিক শিক্ষার পাশাপাশি এই কোরআনে আছে আল্লাহর আদেশ, নিষেধ, উপদেশ, ঐতিহাসিক ঘটনা এবং বৈজ্ঞানিক নিদর্শন। এই বৈজ্ঞানিক নিদর্শনগুলো যখন আবিষ্কার হয় তখন একেবারে 100-তে 100 আমরা বিশ্বাস করি। অথচ রিসেন্ট যে সমস্ত বৈজ্ঞানিক নিদর্শন আবিষ্কার হয়েছে আজ থেকে 1450 বছর আগে আরবের মরুভূমির মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনের মারফতে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। আজকে ভালো করে শুনেন, জীবনেও ক্যান্সার হবে না যদি কিছু আমল করেন। আমি কিছু আমল বলি, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, ইবনে হিব্বান, নাসাই, সব তো বলতে পারবো না, এইগুলোর থেকে কিছু আমল বলবো। আপনার দুরারোগ্য কোনো ব্যাধি, কোনো ক্যান্সার, কোনো রকমের আলসার, কোনো রকমের প্যারালাইসিস কিচ্ছু থাকবে না। এগুলো কর্ম কোন সময় নাই। দুনিয়া আমার ফ্ল্যাট আমার ডেভেলপারের কিস্তি দেওয়া লাগে, তাই না? ডেভেলপারের কিস্তি দেওয়া লাগে। আমি যদি এখন সুদ না খাই, ঘুষ না খাই, জানেন এই লোকটার সাথে যদি চালাকি না করতাম, মিথ্যা না কইতাম, কিস্তিটা দিতাম কেমনে? এগুলা ভালো বুঝি, দুনিয়া ভালো বুঝি দেখি আল্লাহ আয়াত নাজিল করছে। আল্লাহ তো সব জানে। 30 নম্বর সূরা রোমান জাতি 60টা আয়াতের এই সূরার 7 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলে দিছে দুনিয়া যে বাইজা খাইতেছি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আরে দুনিয়া তো বাইজা খেয়ে ফেলেছো, সব জানোস, সব বাহ্যিক সব কিছু তো বুঝো, দেখি আখিরাতের ব্যাপারে এত উদাসীন কেন? আখিরাত, এই কোরআন নিয়ে যে গবেষণা করতে বলছিলাম, 47 নম্বর সূরা মুহাম্মদ, নবী মুহাম্মদ 38টা আয়াতের এই সূরাটার মধ্যে 24 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। মানে কি? ফা মানে অতএব, লা মানে না। আরে তোরা কি এই কোরআন নিয়ে, তারা কি এই কোরআন নিয়ে একটু তাদাব্বারা ইয়াতাদাব্বারু, ক্রিয়াবাচক বিশেষ্য মাজদার তাদাব্বুর। তোমরা কি এই কোরআন নিয়ে তারা কি একটু চিন্তা গবেষণা করবে না? আল্লাহ যে এই কথা বলছেন, এইবার বলেন তো, এইটা যদি না বুঝেন চিন্তা গবেষণার প্রশ্ন উঠে। আমি বউরে চিঠি লিখলাম সৌদি আরব যাইয়া, ও আমি তো আরবি শিখা ফেলছি, এত সুন্দর লেখা, বউ আমারে সবার কাছে প্রশংসা করে দেশে বৈশা। এই দেখেন আমার হাজবেন্ডের চিঠি দিছে, এত সুন্দর হাতের লেখা, দেখেন আরবিও শিখছে, বউ বুঝে না কিচ্ছু, সবারই দেখাইতেছে, প্রশংসা কিন্তু করতেছে, কিন্তু পয়রাও চিনেও না, অক্ষরও চিনে না, পড়তেও পারে না। তো এরকম অবস্থা হয়েছে আমাদের আজকে। অর্থ যদি না বুঝি, আমি বউয়ের কাছে আরবিতে লিখে দিছি, আরে আমার ফুফাতো ভাইটা হাসপাতালে ভর্তি, 50,000 টাকা পাঠাইছি, ওরে ওইখানে দিয়ে আসো, চিকিৎসা হবে। বুঝে নাই, ওটা তো ব্যাটকে মরেই গেছে আইসিইউর মধ্যে, টাকা তো পৌঁছাইতে পারে নাই। লাভটা হয়েছে কি লাভ হয়েছে বলেন? আমাদের অবস্থা সেটা হয়েছে না। আজকে এই কোরআন, ভালো করে আমার আয়াতটা খেয়াল করেন, আমি পরে ওইখানে যাব। 24 নম্বর আয়াত, 47 নম্বর সূরা, কি বলছে আল্লাহ, এবং এখানে যা আছে সেটা বলবেন। আমি যদি বলি যে এইটা আমার চশমা মেরুন কালার, আপনি বানায় দিলেন, এই চশমাটা মেরুন এবং সবুজ ছিল, সবুজ লাগাইতে কইছে, সবুজ লাগালেন কেন? এটা আল্লাহর কোরআন, এখানে কোনো একটা অক্ষর যদি আপনি লাগান, আপনার তো ঈমানই নাই, যত বড় কিছু হন না কেন আপনি, এখানে কোনো কিছু লাগাইতে পারবেন? লা মুবাদদিলা লিকালিমাতিহি, আমার এই কালিমার মধ্যে পরিবর্তনকারী কেউ নাই। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতি। এইখানে যা আছে, এক একটা অক্ষর, হরফ, সেন্টেন্স, জুমলা যা আছে সব সত্য, ন্যায়, ইনসাফে পরিপূর্ণ। লা মুবাদদিলা লিকালিমাতি, এই কালিমার পরিবর্তনকারী কেউ নাই। 6 নম্বর সূরা আনআম, গৃহপালিত পশু, 165টা আয়াত, 115 নম্বর আয়াতটা বললাম। এখানে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন একটু মাথায় ঢুকান। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আলিফ লাম যোগ কইরা আবার বলছে কোরআন। এই কোরআন বললে আপনি এই বইটা ছাড়া আর কিছু বুঝেন? আর কোনটা বই যদি না বুঝেন, আবার নির্দিষ্ট করা আছে মারেফা, আলিফ লাম আল কোরআন। এই কোরআনটা নিয়ে কি তারা গবেষণা করবে না? এরপরে তিরস্কার সূচক আম আলা কুলুবিন আকফালুহা, কলবের বহুবচন কুলুব, আকফাল
কুফলুন একটা তালা, আকফাল বহু তালা, দুইটাই জমার সিগা। বলতেছে এত তালা কেন দিলা তোমার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, তোমার কলবে এত তালা কেন? আল্লাহ বলে, আমি যদি বলি এখন গার্মেন্টস, আপনি গার্মেন্টসের মালিক, আপনার 1000 শ্রমিক আছে, আপনি বললেন 1000 শ্রমিকের মধ্যে এই আব্দুর রহিম যেন ঢুকতে না পারে, তালা দাও, তাহলে 9999 জন ঢুকবে, শুধু আব্দুর রহিম ঢুকতে পারবে না, তালা দেওয়া। আল্লাহ এখানে বলছেন কোরআন, তারা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ, তালার উপর তালা? এই যে আমার কলব, আল্লাহ বহু বচন ব্যবহার করছে, তালা, সামনে তালা, পিছে তালা, ডাইনে তালা, বামে তালা, উপরে তালা, নিচে তালা। এত তালা দিলি কেন? যে আল্লাহ কোরআন ছাড়া সব ঢুকুক, দুনিয়ার যত বই আছে সব ঢুকবে, ওই যে গার্মেন্টসে সব ঢুকবে, শুধু আব্দুর রহিম সাহেব ঢুকবে না। তার মানে কোরআনটা যেন না ঢুকে, বুঝছেন জিনিসটা? এইখানে আর কোনো ব্যাখ্যা যদি আনেন, আল্লাহর সেন্টেন্স চেঞ্জ করবেন আপনি। এই কোরআন নিয়ে গবেষণা করতে বলছে, কেন করো না, কেন এত তালা দিলা? দেখেন আজকে অনেকে কিন্তু ইউটিউবে পাবেন বলে কলব এইটা, আপনারা নিজেরা বলেন, অনেকেই বলে, আমি নাম বলবো না, আমি তো ভেজালের লোক না, আমি ডাক্তার, আমি জানি না কলব কোনটা। আল্লাহ রসুল বলছেন কলব এইটা, আল্লাহ বলছেন কলব এইটা। এখন কিছু আলেমও বলে কলব এইটা। তেল মারা যাবে না, তেল মারা যাবে না, কারোরে খুশি করার জন্য তেল মারা যাবে না, কারণ আমার দুনিয়া চলেই যাবে। আল্লাহ রসুল কি বলছে, দুনিয়া কয়দিন? আল্লাহ রসুল কয়দিন বাঁচছে? 63 বছর। আবু বকর 63 বছর, ওমর 63 বছর, তাহলে আপনি আর কতদিন বাঁচবেন? আল্লাহ রসুলের হাদিস বলি, বলছেন আল্লাহ রসুল মিথ্যা বলে না, না একটু সন্দেহ আছে, একটু কইছে মনে হয়, একদিনও কয় নাই, তো সেটার দলিল লাগবে, ওইটারও দলিল দিয়ে যাই। 53 নম্বর সূরা নজম, সূরা নজম তারকা, সেইটার মধ্যে আছে 62টা আয়াত, 3, 4, 5 নম্বর আয়াত আল্লাহ দলিল দিয়ে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নাতাকা ইয়ানতিকু, নাতিক কর্তা, ফাইল, ফাইল আল্লাহ রসুল, নাতিক মানে যে মানুষের কাছে দাওয়াত দিছে, কথা বলছে। রসুল খালি কথা বলছে না, সবার কাছে কোরআন নিয়ে গেছে না, সবার কাছে কোরআন নিয়ে দৌড়াইছে। হায় হায়, কেউ কোরআনের কথা শুনে না, কি হবে, আফসোস করছে। 18 নম্বর সূরা কাহাফের 6 নম্বর আয়াত। এখন এইখানে কি বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলেন আমার মুহাম্মদ, আমার নবী, আমার রসুল, এই রসুল নিজের মন গড়া কোনো কথা বলে না, প্রবৃত্তি তাড়নায় কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা আমি ওহী করি শুধু সেইটাই বলে। ওহী কে নিয়ে যায়? আমি আল্লাহ তো যাইয়া কই না। আল্লামাহু, হু দমিরে মুত্তাসিল, এই হু মানে রসুল, তাকে শিক্ষা দেয়। কে শিখায়? শাদীদুল কুওয়া, এক শক্তিশালী জিবরিল আমিন যায় তারে শিখায়। এই রসুল যদি একটা কথাও বানাইয়া বইলা ফেলাইতো, আল্লাহ বলে আমি তো তারে মাইরেই ফেলাইতাম, এটুক বলতাম না। না বললে অনেকে আছে নতুন, এতদিন হয়েছে রসুল বুঝি মিথ্যা কথা কয় না। 69 নম্বর সূরা, সূরা আল হক্ক, নিশ্চিত সত্য। 52টা আয়াতের এই সূরার 44, 45, 46 নম্বর আয়াতে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন রসুল কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যদি মিথ্যা বলতো লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ কয় যদি একটু বানাই বলতো, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বাদাল আকাওয়িল, যদি একটা কিছু বানায়া বইলা ফেলতো আমার সম্বন্ধে যা আমি আল্লাহ বলি নাই, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, লামে মাফতুহা, লামে জবর, লাআখাযনা, আখাযনা আমি ধরতাম, লামে তাকিদ জোরালো, এমফাসিস, গুরুত্ব, এত জোরালো শব্দ আল্লাহ ব্যবহার করছেন। অবশ্যই আমি ধইরা ফেলতাম, মিনহু বিল ইয়ামিন, তার ডাইন হাত শক্ত মজবুত করে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আবার লামে তাকিদ, এরপরে আমি তার কণ্ঠনালী, তার জীবন দমনী কাইটা তারে মাইরেই ফেলাইতাম। তার মানে আল্লাহ রসুল মিথ্যা বলেন, আল্লাহর দলিল দিলাম। সেই রসুল বলতেছেন, এবার হাদিসে আসেন। হাদিস তিরমিজির হাদিস 3550 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 5280 নম্বর হাদিস। রাবি আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, আমার উম্মতের বয়স 60 থেকে 70 এর মধ্যে, ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, অল্প কিছু এই বয়স সীমা অতিক্রম করবে, 60 থেকে 70,
এই সময়ের মধ্যে আইসা চুরি দাড়ি বাটপারি বদমাশি আল্লাহ রসুলের আদর্শ না বানাইয়া বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি তেল মারার জন্য, খালি তেল মারার জন্য। এই তেল মারা কই থেকে আসছে? এই যে এখানে বলতেছি কল্ব যে এইটা না। অনেকেই বলে, আপনারা যারা ইউটিউব দেখেন দেখবেন চ্যালেঞ্জও করে যে কল্ব এইটা, কারণ সবাই জানে মানুষ চিন্তা ভাবনা করে ব্রেন দিয়া। আরে মিয়া, ব্রেন দিয়া তো চিন্তা করে, ঠিক আছে, দলিলটা দিয়ে দেই তারপরে শুনবেন। কল্ব আল্লাহ যে বলছেন কল্ব এইটা, রসুল বলছেন কল্ব এইটা, এইটা আগে বুঝেন বিজ্ঞান কি বলছে। দেখেন আল্লাহ কি বলেন কল্ব যে এইটা। 22 নম্বর সূরা, সূরা হজ, 78টা আয়াতের এই সূরার মধ্যে 46 নম্বর আয়াতের শেষ অংশটুক দেখেন, فإنها لطعم الأبصار ولكن تعمل قلوب التي في الصدور। এখন নিজেরাই বুঝবেন। فإنها indeed truly verily certainly, মূলত প্রকৃতপক্ষে লা তা'মাল আবসার, চোখ কিন্তু অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, বরং অন্ধ হয় এই বক্ষস্থিত হৃদয়, এই কল্প তোমার অন্ধ হয়। এখন দেখেন কুলুব বহুবচন, এটার বহুবচন জমার সিগা, সুদূর সদরের বহুবচন, দুইটাই বহুবচন। তোমাদের অন্তরগুলো যে এই যে বক্ষের মধ্যে অন্তর, এটা অন্ধ হয়। আল্লাহ নিজেই বলেন সুদূর। এখন যদি আমি বলি বক্ষ, আপনাদের যার অ্যাজমা আছে বা ফুসফুসে ক্যান্সার হয়েছে, আমি লিখে দিলাম আপনি বক্ষব্যাধির ডাক্তার দেখেন, কে বুঝবেন এখান থেকে যে মাথার ডাক্তার দেখাইতে কইছে? বক্ষব্যাধি বুঝেন না? কে আছেন এর হাত তোলেন। মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল, বুকের ওখানে যাই তো বুক দেখান। তাহলে বক্ষের মধ্যে অন্তর, এইখানে অন্তর কল্প। আর ডাক্তাররা এই যে আপনি যেরকম সারাদিন মোবাইল হাতে রাখেন, ডাক্তাররা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই হার্ট নিয়ে বসে থাকে, কারণ পরীক্ষা এটা ছাড়া পাস হয় না। অরিজিনাল লাশের মানুষের হার্ট নিয়ে বসে থাকে। এটা পরে হার্টের মধ্যে 4টা চেম্বার, এই 2টা অ্যাট্রিয়াল, মাঝখানে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম কোনটা, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কোনটা, হাই রে পালমোনারি আর্টারি কোনটা, করোনারি আর্টারি কোনটা, হাই রে হাই পার্কিনজি ফাইবার কোনটা, এসএ নোড এবি নোড কোনটা, হার্ট রে মুখস্থ করে। এই হার্ট একটা গোস্তের টুকরা, ব্রেনের মধ্যে একটা ফোঁটা গোস্ত নাই, ব্রেনে কোনো গোস্ত নাই। ভালো করে শুনেন, আমি নিয়ে যাব বৈজ্ঞানিকের ওইখানে, এই জন্য এতগুলা কথা বলতেছি। এই ব্রেন, আমরা ছাত্র পড়াই এখন, এই ব্রেনে কোনো গোস্ত নাই। এই হার্ট অরিজিনালি একটা গোস্তের টুকরা। যখন এখানে ব্যথা হয়, কয় মায়োকার্ডাইটিস হয়েছে। মায়ো মানি মাসেল, মাসেল মানি মাংস, মাংস মানি গোস্ত। এখন এইখানে আসেন, আল্লাহ রসুল কি বলছেন দেখেন। বুখারীর হাদিস, তাওহীদ প্রকাশনী, মুসলিমেও আছে, মুত্তাফাকুন আলাইহি, মুসলিমের 1599 নম্বর হাদিস। আপনি বুখারী সহজে বাইর করতে পারবেন, তাওহীদ প্রকাশনী। এইখানে 2 নম্বর ঈমান অধ্যায়, কিতাবুল ঈমান, 8 নম্বর থেকে 58, এই 51টা হাদিস দেওয়া আছে। এর মধ্যে 52 নম্বর হাদিস, ঈমান অধ্যায় 52 নম্বর হাদিস, বুখারীর হাদিস, বড় হাদিস। প্রখ্যাত সাহাবী হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল কি বলতেছেন, এবার দেখেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাহাবীদের দিকে তাকায় রসুল দেখায় নিপ্পলের 2 আঙ্গুল নিচে কলব, এই যে কলব। আলা, কোরআনে আলা শব্দটা 39 বার আসছে কোরআনে। আলা মানে শুনে রাখো, আলা মানে সাবধান, আলা মানে মনে রাখো, জেনে নাও। আল্লাহ রসুল বলেন আলা, জেনে রাখো। ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে। আগে তো ব্রেন বাদ, ব্রেনে তো গোস্ত নাই। প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন এটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায়। বা ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন এটা খারাপ হয়ে যায় গোটা শরীর খারাপ হয়ে যায়। আল্লাহ রসুল এইবার বলেন আলা, মনে রাখো, মনে রাখো তোমরা সাহাবীরা, আলা ওয়াহিয়াল কলব, এইটাই কলব। কলব বুঝছেন? এই কলব দিয়া এটা চিন্তা ভাবনা করতে বলছে। কইবেন কলব দিয়া চিন্তা করে, কলব দিয়া তো ব্লাড পাম্প করে, এইটা তো ডুব 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 করতেছে, তাই না? সারা শরীরে দূষিত রক্ত আসে হার্টের ভিতরে, হার্ট বিশুদ্ধ করে পাম্প কইরা সব জায়গায় ছড়ায় দেয়। এইটাই তো আমরা জানি, জি এইটাই আমরা জানি। আল্লাহ কইছে তোমরা এটা জানলেও এইটা দুশ্চিন্তা কুচিন্তা সব করে। আল্লাহ কোথায় কইছে এটা আবার বলে দিই। 50 নম্বর সূরা কফ,
আরবি বর্ণ কফ 45টা আয়াতের এই সূরার 16 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়ালাকাদ খালাকনাল ইনসান অবশ্যই অবশ্যই আমি মানুষকে বানাইছি আর তার অন্তর তার হার্ট তার কল্ব কি কুচিন্তা করে আমি সেটাও জানি আপনি কি চিন্তা করতেছেন পাশের লোক জানে না এখনো বলেন নাই আল্লাহ সেটাও জানে আপনার কল্ব তাহলে দেখছেন কল্ব কি কুচিন্তা করে আল্লাহ বলেন এটা যে চিন্তা ভাবনা করে এখন বুঝছেন এখন বিজ্ঞান কি বলে দেখেন বিজ্ঞান কইলে তো শুনবেন ওরে বাবা বিজ্ঞান কইছে আল্লাহ কোগা কেন আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ পড়তে কইছে কয়জনে পড়েন আল্লাহ তো রোজা রমজান পালন করতে কইছে কয়জনে করেন আল্লাহ তো সুদ খাইতে মানা করছে এত সুদী ব্যাংক কেন এত সুদী ব্যাংক কেন আল্লাহ তো ঘুষ খাইতে মানা করছে এত ঘুষ কেন এত চারিদিকে এত ঘুষ কেন এখন আসেন কল বিজ্ঞান কি বলছে 1991 সাল ডক্টর ডিজে আরমার গবেষণা করতে 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 যে জিনিসটা আবিষ্কার করছেন এই আবিষ্কারেরটা আগে ব্রেনটা বুঝাই দেই আমাদের ব্রেন দিয়ে আমরা স্মরণ শক্তি এত কেন স্মৃতি শক্তি ধারণ করতে পারে এই ব্রেনের মধ্যে আল্লাহ প্রায় 100 কোটি সেন্সরি নিউরাইটস স্পেশাল নিউরোনাল সেল দিছে স্নায়ু কোষ এই কোষগুলো এক একটার সাথে একজন ডেনড্রাইট দিয়া জালের মতো নেটওয়ার্ক তৈরি করছে এদের মধ্যে নিউরোট্রান্সমিটার আছে প্রোটিন আছে সাপোর্টিং সেল আছে এইগুলা দিয়ে আমরা চিন্তা করতে পারি গবেষণা করতে পারি দুঃখ পাইলে কাঁদেন আনন্দে হাসি আনন্দ করেন স্মরণ শক্তি আছে কবে 8 বছর বয়সে কক্সবাজার গেছেন কি করছেন না করছেন এখনো মনে আছে কার বাসায় একদিন চুরি করে একটা চামচ লইয়েছিলেন এখনো নিজে জানেন কে আপনার কাছে টাকা পায় সব জানেন দেখা হইলে আরেক দিক দিয়ে পলায় যান কারণ মনে আছে এই লোকটা তো আমার কাছে পায় এত কিছু বলার দরকার নাই বুঝেন সবই বুঝে তাহলে আপনি বলেন ব্রেন দিয়ে মানুষ চিন্তা করে গবেষণা করে সব কিছু করে কেন 100 কোটি নিউরোনাল সেল আছে বিজ্ঞান এখন 1991 সালে এই হার্ট নিয়ে গবেষণা করতে করতে কই পাইছে ক্লু পাইছে কোরআনে আরে আল্লাহ কেন বলতেছেন বিশ্বাস আছে কিন্তু স্বীকার করবে না নবী চাচায় জানতো চাচা আবু তালেব না জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কিন্তু মানতে পারলো না তো সেরকম জানে এটা যে একটা ঐশী গ্রন্থ এটা যে আল্লাহর কিতাব রসুল যে সর্বশ্রেষ্ঠ শেষ নবী সব জানে মানতে পারলো না আবু জাহেল জানতো না মানছে আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা একটাও মানে নাই তো বিজ্ঞান গবেষণা করছে যে আরে এই গোস্তের টুকরা বলে চিন্তা করে আরে আল্লাহ কইছে রসুলও কয় দেখি তো গবেষণা করতে 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 এখন 1991 সাল সে যেইভাবে বলছে আমি বাংলা কইরা দিব আমি আগে বইলা লই কারণ বাংলা কঠিন লাগে এনে কি বলছে দেখেন বিজ্ঞান আবিষ্কার করে 1991 সালে there are approximately 40,000 specialized sensory neurites are located within the heart they make networks they have neurotransmitter protein supporting cell they can act just like brain proper they can learn they can remember they can sense even they can feel তারপরে বিজ্ঞান ডিক্লেয়ার করে দিয়েছে human heart has a brain a little brain in the heart বিজ্ঞান গবেষণা কইরা কি বাইর করলো যে আরে ব্রেনের মধ্যে যেরকম 100 কোটি নিউরোনাল সেল আছে এই হার্টের মধ্যে একটা জায়গায় প্রায় 40,000 ওইরকম স্পেশালাইজড সেন্সরি নিউরাইটস হার্টের ভিতরে পাওয়া গেছে সুবহানাল্লাহ কই না ওই টেন্টের বাইরে যায় যখন চা খাবেন হেসুম কইেন ওখানে এখানে তো শরম লাগে কারণ সুবহানাল্লাহ কেন কমু আল্লাহর এত খুশি করার দরকার কি নাউজুবিল্লাহ এখানে যদি আমার নেতা আসতো তাহলে না কইলে নেতা খুশি হইতো তেল মারাটা এই তেল মারাটা যদি ছাড়তে পারতেন সমস্ত লিডার সব সোজা হয়ে যেত চুরি বদমাশি বাটপারি এত কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে চলে যেত না কয় শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা মিথ্যা কথা 100 তে 100 99 বললাম না 99 বলি নাই 100 তে 100 সত্য শিক্ষা কোন শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে যাই না যান এই কোরআন শিক্ষা যদি না দেন এই কিন্ডারগার্টেনে যদি কোরআন সিলেবাস হিসাবে না দেন একটু সামান্য কিছু না দেন জীবনে এগুলা গরু ছাগল ইতর বদমাইশ লম্পট ছাড়া কোনোদিন মানুষ হবে না বালকেরা বইলা দিয়ে গেলাম আজকে কেমনে বলেন ব্রেন ওয়াশ হইছে বলেন না আলেম ওলামা মাদ্রাসার পোলাপাইনের ব্রেন ওয়াশ হইছে আপনি এখন আমার এইটু ওইটা মনে করেন আমি এখানে আসতাম না এখানে
ওইখানে কোথায় রাখছি এটা বলেন। আল্লাহর এখন আজকে ভালো করে যায় না জান, জীবনে আর এই কথা বলবেন না। অথচ সতেজ ব্রেন, 100তে 100 ফ্রেশ ব্রেন এই আলেম ওলামা, এই মাদ্রাসার পোলাপাইনের। কেন কেন শুনবেন? আপনারা কে বানাইছে বলেন? আপনার হাত পা চোখ কান নাক কোন নেতা দিছে? আপনার এখন ড্রেসের ভিতরে যা আছে আন্ডারওয়্যার সহ একটা নেতাও দিছে? যদি একটা নেতাও দিয়ে না থাকে, সত্যি আপনার সারা শরীর এই যে বসে রয়েছেন, চিন্তা করতেছেন, আমারে দেখতেছেন, এগুলা কার দান? তাহলে মাদ্রাসার একটা ছেলেও পাবেন না যে প্রতিনিয়ত যদি জিজ্ঞেস করেন কে দিছে, কে রে ভাই, তোর নেতাকে, তোর কে? যদি সব আল্লাহ দেয়, আপনি তো আল্লাহ রসুলের দুনিয়া এসে আদর্শ বানবেন। আল্লাহ দিছে, আপনি তো আইসাই প্রতিনিয়ত যার সাথে দেখা হবে আল্লাহর কিতাবের কথা বলবেন, কারণ আল্লাহর, আপনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ জমিনে। তো এদের ব্রেনে না ফ্রেশ, যে কোনোভাবেই শয়তান এদেরকে ধরতে পারে নাই। আপনার শয়তানে ধরছে, আপনি বিভিন্নভাবে স্লোগান দেন। এবার বুঝছেন, আপনার ব্রেনে শয়তান প্রস্রাব করছে। না দলিল ছাড়া কথা বলবো না, আপনার শরীর ব্রেনের মধ্যে যে প্রস্রাব করছে, আপনার প্রভু যে শয়তান। এখন দেখেন 58 নম্বর সূরা, সূরা মুজাদালা, অনুযোগকারিণী এক মহিলার ঘটনা আছে, 22টা আয়াত আছে। 19 নম্বর আয়াত দেখেন কি বলে আল্লাহ, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। ইস্তাহওয়াযা ইয়াস্তাহবিজু, মাদি মুদারে ওনারা আছে, এই জন্য বললাম ইস্তাহওয়াযা মাদির সিগা। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তোর প্রভু, শয়তান তোমার মন মগজ দখল করছে। এই জন্যই ফাআনসাহুম যিকরাল্লাহ, তুমি আল্লাহর কোরআনকে ভুলে গেছো। জিকির সর্বশ্রেষ্ঠ, আফদালুজ জিকির তেলাওয়াতুল কোরআন। এই কোরআনকে তুমি ভুলে গেছো। তুমি কার দল জানো? তুমি কোন দলের কর্মী? আমি আল্লাহ জানি। তুমি উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ ঘোষণা দিয়ে সিল দিছে। আর উপায় আছে? তুমি শয়তানের দলের কর্মী। তোমার লিডার যদি রাসূল না হয়, তোমার লিডার শয়তান, ইবলিস। আমি গ্যারান্টি আমি দেই নাই, আল্লাহ দিছে। আল্লাহ কয় তুই শয়তানের দলের কর্মী, তোর হাসরের ময়দান আমার সামনে আসবি, খাসিরুন মানে আমও যাবে সালাও যাবে, জান্নাতুল ফেরদাউস দিবে, তাই না? যার আমও যায় সালাও যায় তো জান্নাতুল ফেরদাউসে বসে। বুঝা নিয়েন এগুলা। তাইলে এখন কোথায় ছিলাম? ওই বিজ্ঞান আবিষ্কার করছে, তাই না? বিজ্ঞান এখন আবিষ্কার করে দিছে। বিজ্ঞান বলতেছে প্রায় 40,000 স্পেশাল সেন্সরি নিউরাইটস এই হার্টের ভিতরে পাওয়া গেছে। এদের মধ্যে নেটওয়ার্ক আছে, এদের মধ্যে একজন ডেন্ড্রাইটসের কানেকশন আছে, এদের নিউরোট্রান্সমিটার আছে, প্রোটিন আছে, সাপোর্টিং সেল আছে। এরা স্বাধীনভাবে ব্রেন যেমনে চিন্তা করে, এরা সেইভাবে চিন্তা করতে পারে। সুবহানাল্লাহ, এবারও কইেন না আমার নেতা তোমার নেতা, এটা তো পারেন দেখি, এটা তো পারেন দেখি। কেন পারেন? সুবহানাল্লাহ, একবারও বললাম, এইবারও বললাম, কিছুই কইলেন না। ওটা কেমনে পারেন? এই সামসামি বাদ দেন, আজকের থেকে সামসামি বাদ দিবেন না। আল্লাহ তোমার কাছে বলে দিলাম, আল্লাহ ভিডিও করে রাখো, আল্লাহ এগুলারে, আল্লাহ এগুলা যেন সব জান্নাতে যাইতে পারে। তোমার এই জান্নাতের বাগানে আইসা বসছে শুধু তোমারে পাওয়ার জন্য। এবার দেখেন, এইবার বিজ্ঞান ডিক্লেয়ার দিয়ে দিলেন, একটা শুকনা পাতা সূর্যের আলোর দিকে নেন, ধরেন শুকনা পাতা, কাঁঠালের পাতা হোক, যে কোনো পাতা হোক, দেখেন কত জাল আর জাল, তাই না? এই হার্টের ভিতরে আল্লাহ এরকম একজন ডেন্ড্রাইট, সিনাপস, নিউরোট্রান্সমিটার, এগুলা দিয়া একেবারে স্নায়ু কোষে এমনভাবে জালের মতো বিস্তার করছে, এগুলা দিয়া মানুষ চিন্তা ভাবনা করতে পারে। এই জন্য আল্লাহ বলছে তোমার অন্তর কি কুচিন্তা করে সেটাও আমি জানি। এরপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি নিউরো কার্ডিওলজি ডিপার্টমেন্ট 1994 সালে ঘোষণা করে দিছে হিউম্যান হার্ট হ্যাজ এ ব্রেইন, মানুষের হার্টের মধ্যে একটা ব্রেন আছে। ইট অ্যাক্টস ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে নিজে নিজে, এই ব্রেনের উপরে নির্ভর না করেও সে চিন্তা ভাবনা করতে পারে, সে গবেষণা করতে পারে। নাম দিয়ে দিছে এ লিটল ব্রেইন ইন দ্য হার্ট। এটার উপরে আমার কথা আছে, ইউটিউবে পাবেন। এ লিটল ব্রেইন ইন দ্য হার্ট, একটা হার্টের ভিতরে ছোট্ট একটা ব্রেইন আছে। এখন বিশ্বাস হয়েছে, ও বিজ্ঞান তো কইছে, কত বছর আগে কইছে। ও 91 ধরলে 91তে প্রকাশ করে নাই, 94তে প্রকাশ করছে। কিন্তু ইবলিস, ইহুদি খ্রিস্টানরা এখন এটারে গোপন করে ধুয়ে দিছে। হায় হায়, মানুষ তো কোরআনের দিকে ছুটবে, হায় হায় হায়, রসুলের তো আদর্শ বানাবে। বুঝেন এগুলি? এখন চুপ হয়ে রয়েছে। তো এগুলা নিয়ে আমাদের কথা বলার দরকার না? কে কথা বলবে? 1991 ধরলে 33 বছর, 94 ধরলে 30 বছর, 1450 বছর আগে আল্লাহ বলে দিছেন। এবার আসেন আরেকটা বলি,
আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এবার আল্লাহ কি বলেন? 41 নম্বর সূরা হামিম সেজদা। আরেকটা নাম কি? সূরা ফুসসিলাত। সুস্পষ্ট বিবরণ, নামটার বাংলা দেখেন, সুস্পষ্ট বিবরণ। 54টা আয়াতের এই সূরা হামিম সেজদা। সূরা ফুসসিলাত 54টা আয়াত। 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক ইলা আখির আয়াত। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, অতি সত্তর আমি তাদেরকে দিগন্তে আমার যার নিদর্শন আছে সব দেখাবো। দিগন্ত কি? আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, নদী, নালা, খাল, বিল, সাগর, গরু, মৌমাছি, সব দিগন্তে আমি নিদর্শন দেখাবো। আরে শুধু দিগন্তেই দেখাবো, ওয়া ফি আনফুসিহিম, তোর শরীরের ভিতরে আমার যে নিদর্শন, তাদের শরীরে, তোমাদের শরীরে, ও মানুষ, তোমাদের দেহের ভিতরে আমার যে নিদর্শন সেটাও আমি দেখাবো। কতদিন দেখাবো? হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যতক্ষণ তোমার কাছে প্রমাণিত না হয় এই কোরআন সত্য, ততক্ষণ আমি তোমাদের কাছে আমি নিদর্শন দেখাইতেই থাকবো। 51 নম্বর সূরা, সূরা জারিয়াত, বিক্ষেপকারী বাতাস। 51 নম্বর সূরা জারিয়াত, বিক্ষেপকারী বাতাস। 60টা আয়াতের এই সূরার 21 নম্বর আয়াত আল্লাহ আবারও জানাই দিবেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া ফি আনফুসিকুম, তোমাদের দেহের মধ্যে, তোমার মধ্যে দেখো আমার কত নিদর্শন। আফালা তুবসিরুন, তবুও কি একটু চক্ষুষ্মান হবে না? একটু তাকায়া দেখবা না তোমার মধ্যে আমি কি দিছি? এবার দেখেন, তাকায়া দেখেন আল্লাহ কি দিছেন। বলেন তো, ক্যান্সারের রোগ কে দেয়? করোনা কে দিছিল? এইডস কে দিছে? তো আল্লাহ কয় আমি যে দিছি, আমি তো এর প্রতিষেধকও দিয়ে দিছি, আমি কোনো রোগ চিকিৎসা ছাড়া দেই নাই। গোটা কোরআনে তোমার শেফা। যদি এইটারে তুমি প্রেসক্রিপশন মনে করতা, মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আরে এটা তো শেফা। গোটা কোরআনে আল্লাহ দুইটা শেফা বলছেন, একটা হলো এই কোরআন, আরেকটা হলো মধু। এই দুইটা, একটা কোরআন, একটা মধু। মধু পরে বলবো যদি সময় থাকে, নাহলে অন্য দিন। এখন আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা যদি করতা, তোমার তো কোনো রোগই থাকতো না। কোনো রোগ যে থাকবে না। এখন দেখেন আবু দাউদের একটা হাদিস বইলে তারপরে বলতেছি, এইটা অনেকেই মুখস্থ পারেন, করোনার সময় মুখস্থ করছেন ভয়ে ডরে, এখন ফালাই দিছেন, এখন আর কামে লাগবে না। এখন তো করোনা নাই। 3 ফুট দূরে দূরে দাঁড়াইবেন না? সাহাবীরা কি করতো? যত বেশি মুসিবত আসতো মসজিদে দৌড়াই যেত, আর আমরা দূরে দূরে। আবার ঝগড়া করে কারা? কানারা, কানা তেল মারুন না, যে সমস্ত লিডার ছিল সেগুলাই ঝগড়া করে। মসজিদ কমিটি কি হবে? আমি তো সব ইমামরে বলবো, আপনারা ঘোষণা করে দেন মসজিদ কমিটির এই যোগ্যতার লোকগুলা 9 নম্বর সূরা, সূরা তাওবা 18 নম্বর আয়াত, এই 5টা গুণ যদি না থাকে মসজিদ কমিটি থেকে বাইর করে দেন। মসজিদ খারাপ হয়ে যাবে, মসজিদ নষ্ট হয়ে যাবে, মসজিদের ডাকাতি হবে, চুরি হবে, বদমাশি হবে, বাক্স ভাঙ্গার টাকা ভাগ করবে, মসজিদের টাইলস গরম হয়ে যাবে। আরে আমি এইখানকার পোলা না, আমি তো এখানেই জন্ম, আমি জানি না কি হয়। আমরা তো জোর করেও নিতে পারে না, জিজ্ঞাসা করেন। এগুলা তো আখেরাত যদি চিন্তার মধ্যে আসতো, দিলের মধ্যে আখেরাত আসলে এগুলা নিয়ে গন্ডগোল করতো না কোনো দিন, এই সমস্ত নোংরামি করতো না। আমি এই জন্য ইমাম সাহেবদের কাছে অনুরোধ করতেছি, সূরা তাওবা 9 নম্বর সূরা 18 নম্বর আয়াত দাঁড়ায়া বলবেন, যেন লজ্জা পায়, একেবারে মাথা নত হয়ে থাকে, যা হ্যাঁ এগুলি কি করতেছি, এইখানেও কি দল করতে আইছি? বেটা ফাইজলামি। এখন শুনেন কোথায় আইছিলাম। এই যে আল্লাহর রসুল বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এই হাদিস, আবু দাউদের হাদিস, নাসাইতেও আছে, 1554 নম্বর হাদিস, 1554। অনেকেই মুখস্থ পারেন, আমি আপনাদের জন্য বলতেছি, আলেম ওলামারা তো জানেই, তাদের জন্য না, তারা তো আমল করেই। আগে বলে লই, আনাস রাদিয়াল্লাহু বলেন, তোমার তো কোনো দুরারোগ্য ব্যাধি থাকবে না, তোমার ক্যান্সার, আলসার, তোমার পক্ষাঘাতগ্রস্ত, তোমার বুকের মধ্যে ক্যান্সার, তোমার ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, সমস্ত রোগ তোমার আল্লাহ দূর করে দিবেন যদি তুমি নিয়মিত 21 বার এই দোয়াটা পড়ো। সকালে 21 বার, বিকালে 21 বার, পানিতে ফুঁক দাও, ওই পানি পান করো, তোমার সমস্ত ক্যান্সার হইলেও সেটা ভালো করে দিবে।
কইছেন না আল্লাহ রসুল মিথ্যা বলেন না? তাহলে আমল করেন না কেন? আল্লাহ রসুল মিথ্যা কয়? তা আল্লাহ রসুল এটা বলছেন। আল্লাহ রসুল বলেন, নিজে নিজে পড়তেন, আল্লাহ রসুল বলতেন। এবার হাদিসটা আল্লাহ রসুল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাব। পারেন না? হে আল্লাহ, আমার সমস্ত সেতি রোগ, উন্মাদনা, কুষ্ঠ রোগ, আমার যত দুরারোগ্য ব্যাধি, ব্লাড ক্যান্সার, আলসার মালসার যা আছে সব আল্লাহ আপনি দূর করে দেন। আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ রসুল বলেন, ইবনে হিব্বানে আছে 1017 নম্বর হাদিস, এই দোয়াটাই যদি কেউ সকালে পড়ে, রাত্রে পড়ে, বিকালে, আর পানিতে ফুঁক দেয়, সেই পানি খায়, মাথায় একটু পানি দেয়, সারা শরীরে দেয়, তার ব্রেন থেকে শুরু করে ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, তার নিচে কানের ক্যান্সার, চোখের রেটিনোব্লাস্টোমা, তার এই যে স্কিনের ক্যান্সার, তার ব্লাড ক্যান্সার সহ যত আলসার আছে, যত টিউমার আছে, প্যারালাইসিস, সব আল্লাহ দূর করে দিবেন। এগুলো কইলে হইব নাকি? আমল করছেন নাকি? আপনি যদি এখন দেখেন, এখন চিন্তা করে দেখেন, বিজ্ঞানী এটারে বিশ্বাস করছে, আমরা করি না। ইহুদি, খ্রিস্টান, অমুসলিম তারা গবেষণা শুরু করছে, গবেষণা। আল্লাহ রসুল বলছিলেন, তোমরা এসার পরে ঘুমায় যাও। গ্রামের মানুষ দেখবেন, ভাই এটা আমার চাচা, কি হয়েছে? কয় চাচার 102 বছর বয়স, জীবনে ওষুধ খাই নাই, আছে না এরকম? কোরআন শরীফ পড়ে, এখনো চোখে দেখে, আছে না? 8টার পরে, এসার পরেই ঘুমায় যায়, লাইট নিবে। গ্রামে দেখছেন না, একেবারে অন্ধকার, মনে হয় যে আরে রাত বোধহয় 2টা বাজে। আল্লাহ রসুল বলেন, তোমরা এসার পরে ঘুমিয়ে যাও। এখন মনে হবে এই যে ওয়াজ মাহফিল তো 12:30টায় শেষ হইব, 1:30টায় শেষ হইব। আমারও একজনে বলছে যে আপনারা তো নিজেরাই 12:30টা পর্যন্ত ওয়াজ করেন, এটারও হাদিস আছে, সব উত্তর নিয়ে যাবেন, নাহলে মনে হবে এটা কি কয় আলেম ওলামারা। হ্যাঁ, আগে ওইটা বলি, বুখারীর হাদিস, বুখারীর হাদিস আগে ওইটা বলি, নাহলে ভিতরে খুসখুসানি আসবে, শয়তান চারিদিকে ঘুরতেছে এনতে উঠায় নেওয়ার জন্য। হ্যাঁ, এখান থেকে উঠায় কেমনে নিব, এই জন্য আগে ওইটা বলি, এটা আমার মনে করেন। বুখারীর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ইসলামী কিতাব মুতালা করার জন্য, ইসলামের কাজ করার জন্য, দ্বীনের কোনো গবেষণা ফিকিরের জন্য রাত জাগরণ করে, সে যেন আসরের পরে দুধ পান করে। আসরের পরে দুধ পান করে। এই দুধ পান কেন? এই দুধের মধ্যে যে কত কিছু আছে, এখন তো ওইটাতে গেলে সময় লাগবে বহুত। 16 নম্বর সূরা নাহল 66 নম্বর আয়াত, এই দুধের উপরেই কথাবার্তা। গাভীর দুধের উপরে যে কত গুণ, যদি সময় থাকে পরে। আগে আমার আসল কথায় আসেন, আসরের পরে তোমরা দুধ পান করবা। যে ব্যক্তি আসরের পরে দুধ পান করবে, সে যদি ইসলামিক কাজ কারবারের জন্য, কিতাব মুতালার জন্য যদি সে রাত্রি জাগরণ করে, আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং তার জিম্মাদার। এবার বুঝছেন তো ভুল করতেছে না? এত সারা জীবন একই সাবজেক্ট নিয়ে পড়া তারা ভুল করবে। আপনার ভুল হবে, আপনারা শয়তানে ধরবে, আপনি তর্ক করবেন, তর্ক না করে আলেম ওলামার জিজ্ঞেস করবেন, যা বলে ফাসালু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, জানোস না তো কিছুই, আলেম ওলামা যা বলে এটা মাইনা নাও। এত যুক্তি দেখায়া তর্ক বিতর্ক করে লাভ নাই। কার সাথে তর্ক করো? নেতার সাথে তর্ক করো, না তাহলে নেতারে কষাই একটা থাবড় দাও, তাহলে উপকার হবে তোমার। কিন্তু আলেম ওলামার সাথে এইভাবে বেয়াদবি করো না, আল্লাহ ধরবে, আল্লাহ ধরবে। হ্যাঁ, আপনারা যদি, আমার মাথা ঘুরাই দিছে, মাদ্রাসায় আমি পড়া থাকতাম, মাদ্রাসার ছেলেপেলেরা, আমি আশ্চর্য হয়ে যেতাম যে বেয়াদব হইতেছে মেডিকেল কলেজে, ইউনিভার্সিটিতে বেয়াদব তৈরি হইতেছে। আদব কায়দা যদি দেখতে চান একটু মাদ্রাসায় ঘুরে আইসেন। আমি উজু করতেছি, আমার পিছে গামছা নিয়ে, আমার লজ্জা শরম, আমার স্যান্ডেলটারে ধইরা নিয়ে আমি একেবারে অবাক হয়ে গেছি। তারা তো দেখতে দেখতে হয়তো তাদের কাছে আসে না, আমার ব্রেনটারে ঘুরাই দিছে যে আয় আরে অসভ্য বেয়াদব তো ওই সব জায়গায়, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বেয়াদবের কারখানা। আপনি কোন লেখাপড়া শিক্ষাই জাতির মেরুদণ্ড না, কোরআন সুন্নাহর শিক্ষাই জাতির মেরুদণ্ড। বালকেরা যায় না যায়, কারণ শিক্ষিত গুলাই সংসদে যায়, চুরি বাটপারি তারাই করে। কাজে এগুলা বুঝতে হবে, কে চোর, কে বদমাইশ, কে এগুলা করে, এগুলাই করে। আমি বলতেছিলাম, এবার দেখেন আল্লাহ রসুল যখন বলছে এসার পরে ঘুমায় যাও, বিজ্ঞান গবেষণা শুরু করছে, কয় তাড়াতাড়ি ঘুমাইলে কি হয়। বিজ্ঞান রিসার্চ করে বলতেছেন রাত 9টা থেকে 12টায় 3 ঘন্টা যদি কেউ ঘুমায়, সারা দিন যদি 8 ঘন্টা ঘুমায়, তার থেকে বেশি ইফেক্টিভ 9টা থেকে 12টা। কেন? এরপরে বাইর করছে, কেউ যখন রাত্রে ঘুমায় যায়, অন্ধকার করে ঘুমায়, একটা ডিম লাইটও না জ্বালায়, তখন তার ব্রেনের মধ্যে একটা গ্ল্যান্ড আল্লাহ দিয়ে দিছেন। এবার আমি আগে আমার ওই মেডিকেলের ভাষায় বলি, নাহলে বাংলা করা আমার কঠিন হবে, ওইটা বললে আমি বাংলা করতে পারবো সহজে।
There is a little gland called pineal gland situated at the middle of the brain, just above the thalamus and behind the brainstem, midbrain, pons, medulla oblongata. This is called pineal gland. It is cone-shaped gland. আল্লাহ বলেন একটা ছোট্ট বিজ্ঞান, একটা পিনিয়াল গ্ল্যান্ড আছে, পিনিয়াল গ্ল্যান্ড নামটা, এটা ব্রেনের মাঝখানে থাকে, হাইপোথ্যালামাসের উপরে, ব্রেন স্টিম আমরা বলি এটার পিছনে, এত কিছু দরকার নাই, ব্রেনের মাঝখানে থাকে ছোট্ট একটা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড কিসের তৈরি? ইট ইজ মেড আপ অফ নিউরনস, নিউরাল সেল, নিউরোগ্লিয়াল সেল অ্যান্ড এটার নাম পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়ালোসাইটস। এর মধ্যে পিনিয়ালোসাইটস নামে কিছু সেল আছে, এই সেলগুলা স্পেশালাইজ সেল, দে প্রডিউস অ্যান্ড সিক্রেটস মেলাটোনিন। আর কিছু জানা লাগবে না, এই গ্ল্যান্ড থেকে একটা রস আসে, এই রসের নাম হয়েছে মেলাটোনিন। বিজ্ঞান গবেষণা করে দেখে কেউ যখন অন্ধকার করে ঘুমায়, একেবারে অন্ধকার, সাউন্ড স্লিপ, কানের মধ্যে বদমাইশ আপনার পোলা পাইনে দেয় না, বদমাইশরে এক থাপড় দিয়ে এটা খুলে ফেলাবেন। কেন? কারণ এরপরে আপনারই টাকা লাগবে। কানে ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার হয়, ব্রেনে ক্যান্সার হয়, ব্রেনে টিউমার হয়। বিজ্ঞানীরা লিস্ট দিচ্ছে, আমি না। কেন? রসুলের এই দেখেন, এইবার যখন অন্ধকার করে ঘুমাবেন, কোনো সাউন্ডও নাই, কানে এটাও দিবেন না, মোবাইলটাও চালাবেন না, শাহাদাত আঙ্গুলি দিয়া শাহাদাত দেয়। রাত্রে ঘুমাই রয়েছে 11টা 12টা 1টার সময় ঘুমাইছে, এখন শাহাদাত আঙ্গুলি দিয়া শাহাদা পাঠ করতেছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার চালাইতেছে, চালাইতে একেবারে চালাইতে 2টা, 2:30, 3টা, 4টা, এইবার 5:40 তো নামাজ, 45 তো নামাজ। ঠিক 40-45 মিনিট বা 1 ঘন্টা আগে শয়তান আসে, কি ও আব্বাজান জি আব্বাজান আপনার মোবাইলের দিকে তাকান, ওই যে বাম দিকে কোনায় দেখেন লাল হয়ে রয়েছে, মাত্র 2% আছে চার্জ। আব্বাজান ফেসবুকে তো কেউ নাই আব্বাজান, এখন একটু ঘুমান, কিন্তু আধা ঘন্টা পরে আজান দিব, এখন ঘুমাইছে। শয়তান ফানসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান, এগুলাই শয়তানের দলের কর্মী। এখন ঘুমাই গেছে, ফজরের খবর নাই, উঠবে 12টায়। বাপ অফিসে যায়, যাওয়ার সময় আরো চাদর টাইনা দেয়, বাবা ঘুমায়। শয়তানও এতক্ষণ কইছে আব্বাজান মোবাইলের চার্জ শেষ, আব্বাজান এইবার ঘুমাও, ঘুমাই গেছে না। এইবার দেখেন, এই মেলাটোনিন যখন সিক্রেশন হয়, অন্ধকার যখন করবেন, শুধুমাত্র অন্ধকারে এই মেলাটোনিন সিক্রেশন হয়। আল্লাহ এই জন্যই বলে, আমি দিন দিছি তোমার এত কাজ, দিনের মধ্যে যখন কাজ করো, দিনের মধ্যে তোমার শরীরের মধ্যে এই যে লাইটের আলো, এই দেখেন লাইটের আলো, এই যে লাইটের আলো লাগতেছে, সূর্যের আলো লাগতেছে, এগুলার রেডিয়েশন তো যাইতে হবে। তুমি যদি 10 ঘন্টা তুমি লাইটের নিচে থাকো, 10 ঘন্টা তুমি অন্ধকারে থাকো, আমি তো একটা ব্যালেন্স দিছি, বায়োলজিক্যাল ক্লক। তুমি যতক্ষণ অন্ধকারে থাকবা, লাইটের নিচে থাকবা, সূর্যের আলোতে থাকবা, কমসে কম ততক্ষণ তো তুমি অন্ধকারে থাকবা। আমি কেন দিছি? ওয়াজআলনাল লাইলা লিবাসা বলে নাই সূরা নাবা না, 78 নম্বর সূরা নাবা। কয়টা বাজে? কি বলতে থাকুন, আজানটা শেষ হোক। দেখেন আল্লাহ কি বলছেন সূরা নাবা মানে মহাসংবাদ। এই সংবাদ যে ক্যারি করে সে হলো নবী, নবীর বহুবচন আম্বিয়া। সব সূরা আছে কিন্তু আম্বিয়া 21 নম্বর সূরা, 112টা আয়াতের সূরা। নাবা আছে 40টা আয়াতের এই সূরা। এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আরে রাত তো তোমার জন্য আবরণ দিছিলাম। তুমি যেমন সারা শরীর ঢাকা রাখো কাপড় চোপড় দিয়া, আমি তো রাত দিছিলাম ঘরগুটে অন্ধকার কালো বর্ণ, যাতে তুমি একেবারে সাউন্ড স্লিপে যাইতে পারো। কেন যাইবা? যখন তুমি অন্ধকার করবা তখন তোমার এখান থেকে আমি সেই রসটা, পিনিয়াল গ্ল্যান্ড থেকে রসটা বাইরে আসে। এই রস রক্তে মিশা সারা শরীরে ছড়ায় যায়, সমস্ত সেলে যায়। কি করে? সেল মানে কোষ, সেল আবার ছেলে মেয়ে এটা বুঝছেন না, হ্যাঁ? যে সেলের শরীরে যায়, মেডটা যায় নাই, এটা কিন্তু কোষ, সেল কোষ। এই কোষে যায়, প্রত্যেকটা কোষে যায় কি করে? এই দেখেন, এই মেলাটোনিন, জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। এই মেলাটোনিন কি করে? যদি আপনি সাউন্ড স্লিপ দেন, সুন্দর করে অন্ধকার করে একটু টিউবলাইট না দিয়া ঘুমান, যার ক্যান্সার আছে সেও ভালো হয়ে যাবে। একটু কইরা দেখেন কিভাবে ভালো হবে। এই মেলাটোনিনটা এইখানে, এই মেলাটোনিন বিভিন্ন সেলে যাইতেছে, রক্তের মাধ্যমে কোষে যাইতেছে, যাইয়া কি করে? P53, এই নাম দরকার নাই, P53 একটা কোটেশন। এই P53 এটা হলো টিউমার সাপ্রেসর জিন, আপ রেগুলেট
এই টিউমার সাপ্রেসর জিনকে এই মেলাটোনিন যায় বাড়ায়া দেয় কোষের মধ্যে যে সেলটা জিনটা আছে টিউমার সাপ্রেসর জিন, তখন এই টিউমার সাপ্রেসর জিন যায়া যদি আপনার শরীরে কোনো জায়গায় টিউমার থাকে এটারে সাপ্রেস করে, সাপ্রেস মানে একদম দমায়া দেয়। প্রতিদিন যদি এভাবে ঘুমান আর মেলাটোনিন যায় এটারে দমাইতে থাকে, দমাইতে দমাইতে টিউমার ভ্যানিশ হয়ে যায়, ক্যান্সার ভ্যানিশ হয়ে যায়। 3 মাস 6 মাস পরে যায় দেখবেন ক্যান্সারই নাই। তারপরে কি করে, শুধু এইটাই না, VEGF, ভি এগুলোর নাম এরকম, আমরা এগুলো সংকেত দেই VEGF 32, আরেকটা হলো AKT 33, এগুলো হচ্ছে টিউমার প্রোগ্রেশন জিন, এগুলারে ডাউন রেগুলেট করে, একেবারে নামায় দেয়, সেলের ভিতরে যায়, এগুলো একেবারে তলানিতে নিয়ে যায়। এগুলা কি করে, এগুলা অনকোজিন, এগুলা ক্যান্সার তৈরি করে, এই জিনগুলোরে নষ্ট করে দেয়। তো ক্যান্সার আর তৈরি হবে কেমনে? ক্যান্সার তো শরীরের কোষগুলোর থেকেই তৈরি হয়। তাহলে এই মেলাটোনিন আল্লাহ দিয়ে দিছে, কয় তোর ব্রেনের মধ্যে তো আমি দিয়ে দিছি, এইখান থেকে নিচে আয়। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই নিজে শরীরের দিকে তাকা, আমি কত নিদর্শন দিছি। আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। 31 নম্বর সূরা, সূরা লোকমান, 34টা আয়াতের এই সূরা। লোকমান মানে একজন জ্ঞানী ব্যক্তি, 20 নম্বর আয়াত। তো তোমরা কি লক্ষ্য করবে না, আসমান জমিনে যা আছে সব তো তোমার জন্য দিছি, তোমাদের বশীভূত করে দিছি, তোমাদের অধীনস্থ করে দিছি। এই জন্য না হাতির মধ্যে 8 বছরের বাচ্চা ওইটা খেলা দেখায়, এই জন্য না সিংহ বাঘ এই হিংস্র প্রাণী তারে দিয়ে তুমি খেলা দেখাও, সব তো বসে আইনা দিছি। এই জন্য না এরোপ্লেন নিয়ে তুমি আমেরিকায় চলে যাও, সব তো বসে আইনা দিছি। সাবমেরিন দিয়ে তুমি পানি নিচে চালাও, এ সব তো বসে করে দিছি, সব বশীভূত করে দিছে। প্রকাশ্য অপ্রকাশ্য জহির বাতিন সব নিয়ামত আমি ঢাইলা দিয়ে দিছি। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, 2 জায়গায় আছে। 14 নম্বর সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, 16 নম্বর সূরা নাহলের 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার নিয়ামত বৈশা বৈশা গনতে গনতে হরণ হয়ে যাবি, গইনা শেষ করতে পারবি না, এত নিয়ামত আল্লাহ আপনারে আমারে দিছে। তাহলে এই নিয়ামতগুলা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার না? তাহলে আপনার আল্লাহ মেলাটোনিন দিয়ে দিছে উপরে। এইবার আসেন একটা কথা শেষ করে দেই। আপনি দেখেন বিজ্ঞান আবিষ্কার করে আপনাদেরকে তাক লাগাই দিছে, কয় সবচাইতে দেহের মধ্যে প্রধান আইডি কোড কি? কয় ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিছু চলে? ভোটার আইডি ফিঙ্গারপ্রিন্ট, যান আপনি পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট, যান আপনি আসামি ধরতে যাবেন ফিঙ্গারপ্রিন্ট, তাই না? সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট লাগে না? এখন দলিল করবেন ফিঙ্গারপ্রিন্ট। আল্লাহ কয় 950 বা 850 কোটি মানুষ, একটার সাথে একটার ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। সামান্য এইটুক জায়গা, এই রেখা কে দিতে পারে এরকম যে একজনের সাথে একজনের মিল নাই? আরে তোমার যমজ সন্তান যদি হয়, 2টা দেখতে একরকম হুবহু, মানুষ আলাদা করতে পারে না, সেটারও ফিঙ্গারপ্রিন্ট 2টার একরকম হবে না। এই ফিঙ্গারপ্রিন্ট মাত্র 19 শতকে আবিষ্কার হয়েছে, আল্লাহ 1450 বছর আগে বলে দিছে। আমি সহজ করে দিই, কোথায় পাবেন? কোরআনে। বিজ্ঞান না বলছে, তাহলে কোরআনে বলা লাগবে না? বিজ্ঞান কই থেকে আনছে? এগুলি সব ধার করছে কোরআন থেকে, আমরা না গবেষণা করি না। ওরা গবেষণা করে এখন নোবেল পুরস্কার পায়। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 1 নম্বর আয়াত যদি ধরেন, এইভাবে পড়তে 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 5555 নম্বর আয়াত। এই দেখেন কয়টা আঙ্গুল, এখন কয়টা? এখানেও 5টা, এখানেও 5টা, ডাইন পায়ে 5টা, বাম পায়ে 5টা। আমি এখন কাগজে লিখলাম 5 5 5 5, কত হয়েছে? 5555। 5555 নম্বর আয়াত ফিঙ্গারপ্রিন্টের আয়াত। এইভাবে বলছি কেন? কোরআনে খুঁজে বাইর করতে পারবেন না। সেটা কোন সূরায় পাবেন? 75 নম্বর সূরা, সূরা কিয়ামা, পুনরুত্থান, 40টা আয়াতের এই সূরার 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বানান মানে আঙ্গুলের অগ্রভাগ। আল্লাহ বলতেছেন 1 2 3 4, 75 নম্বর সূরার 1 2 3 4, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলতেছেন আমি কসম করতেছি সেই কিয়ামত দিবসের, আমি কসম করতেছি আত্মবর্ষণাকারী সেই নফসের। মানুষ মনে করেছে কি আমি তাদের হাড্ডি গুড্ডি পয়সা যাবে আমি একত্রিত করতে পারবো না? বালা, অবশ্যই আমি পারবো। কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, শুধু কি তোমার হাড্ডি গুড্ডি আমি সব একত্রিত করব? তোমার আঙ্গুলের অগ্রভাগে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, রেখা, সেগুলো পুনর্বিন্যস্ত করতে আমি আল্লাহ সক্ষম।
ফিঙ্গারপ্রিন্ট দেখেন। এইবার এই ছোট্ট একটা শেষ করে দিতেছি। আপনারে জাহান্নামে যখন জ্বালাবে, আল্লাহ বলেন জাহান্নামে তোমারে আমি, তুমি আমার কথা শুনো নাই, দুনিয়ার পিছে ঘুরছো। যখন হাসরের ময়দানে দাঁড়াইবা, তুমি আমার নাফরমানি করছো, আমার রসুলের আদর্শ বানাও নাই। আপনি বিশ্বাস করেন, আলেম ওলামারা জিজ্ঞাবেন, রসুলের আদর্শ যে বানান নাই, যে রসুলের আদর্শের সৈনিক না, সে যত নামাজ ও জাহজ করেন একটাও কবুল হবে না। আয়াত আছে 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আমার এখন বলার সময় নাই, ওইটার ভালো করে জানবেন। সেখানে কিন্তু শেষের 3টা জিনিস দেওয়া দিছে। সেখানে 3টা জিনিস বলা আছে। তুমি কি আমি আল্লাহর আশা রাখো, আখিরাতের আশা রাখো, আমার জন্য নামাজ ও হজ যাকাত করো, তোমার আদর্শ কি রসুল? শেষ কট ধরা খাবেন। এই ধরার আর মুক্তি নাই। তখন কি করবে? আল্লাহ ফেরেশতার সামনে আল্লাহ ফেরেশতারে পাঠিয়ে দিবে, ও ফেরেশতারা যাও, seize him, drag him, throw him into the middle point of the blazing fire। আরে ওরে ধরো, গলায় বেরি পড়াও। কয় আপনি বানায় বুনে কই যাবেন গা? 40 নম্বর সূরা গাফির, সূরা মুমিন 85টা আয়াতের সূরার 71 72। ইযিল আগলালু ফি আনাকিম, উনুকের বহুবচন, গলার মধ্যে এদের বেরি পরানো হবে। ওয়াসসালাসিল, এরপরে শিকল পরানো হবে। এরপরে বলা হবে ইউযহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন। আরে ওই ফেরেশতা এর টানতে টানতে ফুটন্ত গরম পানিতে ফালাও। ফুটন্ত গরম পানিতে ফালানোর পরে চামড়া যখন জলসে যাবে, নতুন চামড়া আল্লাহ দিবে, দিয়া বলবে এইবার টাইনা নিয়ে যাও জ্বলন্ত আগুনে। আবার জ্বলন্ত আগুনে ফালাবে। এইবার ফুটন্ত গরম পানি, জ্বলন্ত আগুন, তোয়াফ করাবে। তোয়াফ দেখছেন না, সাফা মারওয়া ছুটাছুটি। আল্লাহ বলেন 55 নম্বর সূরা আর রহমান 78টা আয়াতের সূরার 44 নম্বর আয়াত, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। এদেরকে তোয়াফ করাও একবার ফুটন্ত গরম পানি, সেইখানে জলসে যাবে, চামড়া উঠাই আনবা। এরপরে নতুন চামড়া আমি আল্লাহ দিব। আবার তারে ফুটন্ত জ্বলন্ত আগুনে ফালাও, আবার চামড়া জলসে যাবে, পারে দাঁড়া করে আবার নতুন চামড়া দিব। কয় এরকম করলে কি হবে? আল্লাহ কয় আরে যখন চামড়া জলসে যায়, গোস্তে ধরে, তখন তো ব্যথা থাকে না। এই জন্য চামড়া জ্বলে গেলে আমি আবার নতুন চামড়া দেব। বিজ্ঞান আশ্চর্য, কিরে এটা কি কইলো? এরপরে গবেষণা করে পেইন রিসেপ্টর আবিষ্কার করে ফেলছে। এই চামড়ার নিচে পেইন রিসেপ্টর আছে। প্রায় 35 লক্ষ আল্লাহ দিয়া দিচ্ছেন পেইন রিসেপ্টর। 3.5 মিলিয়ন। সুবহানাল্লাহ। এখনো না কয় 3.5 টাকায় না দিছে, 35 লক্ষ বুঝেন পেইন রিসেপ্টর দিছে। বিজ্ঞান গবেষণা করতে 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 একেবারে শেষ আবিষ্কার কইরা কয় আমি বিশ্বাসই করি না। কে কয় কোরআনে এটা আছে? প্রথম বিশ্বাসই করতে চায় নাই কে? প্রফেসর তাজ হোসেন, থাইল্যান্ডের চাংমাই ইউনিভার্সিটির অ্যানাটমির চেয়ারম্যান। অ্যানাটমি মানে মানব দেহ, কঙ্কাল, এটার চেয়ারম্যান। সে প্রথমে বিশ্বাসই করতে চায় নাই। পরে দেখে আরে আমি আবিষ্কার করলাম, আমরা বিজ্ঞান আবিষ্কার করলো মাত্র 1450 বছর আগে, কিভাবে কোরআনে এটা থাকতে পারে? আর এরপরে এই আয়াতের ট্রান্সলেট নিয়ে বসছে, গভীরভাবে চিন্তা ভাবনা কইরা। সবাই তো আল্লাহ হেদায়েত দেয় না। গভীরভাবে চিন্তা ভাবনা কইরা দেখে, বৈজ্ঞানিক ভিত্তি দেখা আশ্চর্য হইয়া সৌদি আরবের 8ম মেডিকেল সম্মেলন হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। বিজ্ঞান, প্রযুক্তি, কোরআন এটা নিয়ে যে সম্মেলন হয়েছে, ওইখানে যোগ দিয়া জনগণের সম্মুখে ঘোষণা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান হয়ে গেছে। এই কোন আয়াত তারে মুসলমান বানাইছে? 4 নম্বর সূরা নিসা, মহিলা নারী 176টা আয়াত আছে। 56 নম্বর আয়াত। আয়াতটা কি? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়া জলসায় যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি সেই চামড়া পরিবর্তন করে নতুন চামড়া দিব। কেন দিব? যাতে করে সে আযাবের স্বাদ গ্রহণ করতে পারে। আযাব দেওয়ার জন্য আমি এরকম করব। সেই দিন সে চিল্লাবে, আমি বলবো ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আজকে তোর শুধু আযাব দিতেই থাকবো, আজকে কোনো কথা নাই। নোবডি উইল হেল্প ইউ, ইউ ক্যান নট গেট এনি হেল্পার টুডে। সেই সময় চিল্লাইতে থাকবে আল্লাহ। এগুলো সব আয়াত বলছি। 78 নম্বর সূরা নাবার 30 নম্বর আয়াত। এবার 35 নম্বর সূরা একটা আয়াত বলে আমি আপনারে মসজিদ কমিটিরে সব সাবধান করে দিবেন, সেটা বইলা যাব। আমার কাজই হলো মেসেজ পাঠানো। আমি এখানে নামছি, আমি গোটা কোরআন মানুষের কাছে পৌঁছাইয়া যেন আল্লাহ আমার মৃত্যু না দেয়, গোটা কোরআন পৌঁছাবো। এরপরে লইয়া যাক আমার টার্গেট এটা। আমার জন্য দোয়া করবেন। আমি আলেম ওলামা আমার বন্ধু, এখন আমার আর কোনো ফ্রেন্ড নাই, বন্ধু নাই, কিচ্ছু নাই। আমার বন্ধু বান্ধব সব আলেম ওলামা।
আমি কি বলতেছি এই দেখেন, আল্লাহ এখানে এটা বলে দিয়েছেন। এইবার আল্লাহ বলেন ওই সময় জাহান্নামে পয়রা কিন্তু চিৎকার চেঁচামেচি করবি। 35 নম্বর সূরা ফাতির 45টা আয়াতের এই সূরার 37 নম্বর আয়াত, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, সেখান থেকে চিৎকার চেঁচামেচি করবি, কিন্তু সত্যি করবি, কিন্তু চিৎকার করে আমরা ডাকবি রব্বানা, ও আমার রব, আখরিজনা, এখান থেকে আমারে বাইর করেন, না আমাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ আগে বুঝি নাই দুনিয়ায় পাঠাও, দেখো এবার নেক আমল করব, আর এরকম করব না, ইতর বদমাইশের অনুসারী হব না। আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমারে 20 30 40 80 90 100 বছর হায়াত দেই নাই? এই সময় যদি তুমি শিক্ষা গ্রহণ করতা, সোজা হইতে চাইতা, তাহলে তো তুমি সোজা হইতে পারতা, শিক্ষা নিতে পারতা। উপরন্তু তোমার কাছে তো আবার দিনের দায়ীরা গেছে, চরমনায়ের সাথীরা গেছে, তাবলীগের সাথীরা গেছে, আলেম ওলামা তোমারে বুঝাইছে, খুতবা দিছে, মাহফিল হইছে, তাফসীর মাহফিল হইছে, তুমি সবই শুনছো। আজকে তোমার কোনো হেল্পার নাই, কোনো সাহায্যকারী নাই, লাথায়া গুতাইয়া রে জাহান্নামের মাঝখানে ফেলা। যদি আমরা এগুলি বুঝি, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমি শুধু আমার আলেম ওলামাদের কাছে আমার হাত জোর করে বলতেছি, মসজিদটারে বাঁচান, এটা আল্লাহর জন্য। এইখানে কোনো 2 নম্বরই লোক যেন জায়গা না পায়, এইখানে ফাজলামির কোনো স্থান নাই। আপনারা শক্ত হইলে এলাকাবাসী দাঁড়ায় যাবে। এইখানে কোনো সুদখোর ঘুষখোর, যার সুদি ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওইটারও সুদখোর, ওটা যে কোনো সময় শয়তানি করবে, বদমাশি করবে। কাজে এগুলা বুঝে নিয়েন। ফ্রেশ লোক অনেক আছে, ফ্রেশ লোক কাজ করতে পারে না। ফ্রেশ লোক এই সমস্ত 2 নম্বরই লোকের জন্য। এক বালতি দুধ আনছেন, একটা সোনা পড়ছে, গরুর মুতের 1 ফোঁটা খাইবেন? তো আপনি কোন একটু ভালো আছে, একটু ভালো আর কি, একটু ভালো, অনেক ভালো অনেক মানুষ আছে। আপনি এগুলা কেন এগুলি রাখেন? তারপরে মিয়া এইগুলারে দিয়া সুদি ব্যাংকে যায় মসজিদের টাকাটাও জমা দেয়। আরে মিয়া, ফাইজলামের সীমা আছে তো। আল্লাহর বরকত কই থেকে আসবে? আল্লাহর রহমত কই থেকে আসবে? জীবনেও আসবে না। এখন দেখেন মসজিদ কমিটির কি গুণ হবে, আমি এটা বইলা শেষ করে দিতেছি। বলছিলাম না সূরা তওবা 9 নম্বর সূরা 18 নম্বর আয়াত, 129টা আয়াতের এই সূরা তওবা। নাহলে তো করেন যে চাপা মেরে গেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ কমিটির লোক তাদেরকে বানাও, মসজিদ কমিটির তাদের নাও যাদের এই 5টা গুণ আছে। 1 নম্বর গুণ মান আমানা বিল্লাহ, এরা আল্লাহর জন্মের মতন বিশ্বাস করে, একেবারে মাথা মন মগজ দিয়ে বিশ্বাস করে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস আছে। ওয়া আকামাস সালাত, সালাতকে প্রতিষ্ঠিত করে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ভয় করে না। মসজিদ কমিটির লোক আল্লাহ ছাড়া কারোর ভয় করে না। এই যে একটা নেতার গোলাম, যখন যেই দল আসে সেই দলের গোলাম। কেন মসজিদে এগুলো রাখেন? বাইরে থাকুক, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। মসজিদের মধ্যে কোনো এগুলো রাখা যাবে না। আমি সত্য বলে গেছি, মানলেন, কারণ আল্লাহ বলছেন আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। তুমি খালি প্রচার করো, শেষমু আমি আল্লাহ, শেষমু আমি আল্লাহ। তো আমরা এটা বুঝছি, আল্লাহ ছাড়া কারোর ভয় করে না। এই 5টা গুণান্বিত ব্যক্তিগুলো হবে মসজিদ কমিটির। যেগুলো আসেন এই গুণ নাই, নিজেই ইস্তফা দেন। অনেক কিছু আছে, যাই লুডো খেলেন, ক্যারম খেলেন, আরে তাস খেলেন। ফাইজলামের সীমা আছে তো। আল্লাহর ঘর নাপাক করেন না, মারার সাথে সাথে ধরা খাবেন, তখন কিন্তু আর কোনোদিন নাজাত পাবেন না। আল্লাহ আমাদেরকে যা বলছি বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।